আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সরকারি সাদত কলেজ অর্থনীতি বিভাগের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি তোমাদের মৌলিক গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ প্রাথমিক অন্তরক সহগ নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা এই অধ্যায়ে মাঝামাঝি অবস্থান করছিলাম। আমরা সেখান থেকেই কয়েকটি সমস্যার dy/dx বা অন্তরক সহগ কীভাবে নির্ণয় করতে হয় আমরা সেগুলো দেখব। প্রথমে আমরা 1 নম্বর সমস্যা, আমাদের y = x⁴x, এটা dy/dx কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখি। প্রথমে আমরা উভয় পক্ষে লগ নিয়ে নিই। log y = log x⁴x বা log y লগের নিয়ম অনুযায়ী পাওয়ার সামনে চলে আসে, অর্থাৎ x × log x বা dx of log y = dx of x × log x equal dy of log y into dy/dx। বাম পাশে আমরা চেইন রুল বা ফাংশন রুল ব্যবহার করলাম, ডান পাশে আমরা প্রোডাক্ট রুল বা গুণনের সূত্র ব্যবহার করব। x unchanged dx of log x plus log x unchanged dx of x বা y সাপেক্ষে log y ডেরিভেটিভ 1/y into dy/dx equal x into x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ 1/x plus log x into x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 বা 1/y into dy/dx equal x এ কাটা গেলে 1 plus log x বা dy/dx equal y into 1 plus log x। আমার ওইটা বাম পাশে ভাগ আকারে ছিল, ডান পাশে গুণ আকারে চলে গেল। ইকুয়াল, এবার আমরা y এর মানটা আমরা বসিয়ে দিই। y = x⁴x into 1 plus log x, এটাই আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আবার একটু খেয়াল করো। y = x⁴x অর্থাৎ x স্বাধীন চলক, তার পাওয়ারও স্বাধীন চলক আছে। তো এটার dy/dx বা অন্তরক সহগ নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই উভয় পক্ষে লগ নিতে হবে। তো আমরা লগ নিলাম। log y = log x⁴x বা log y লগের নিয়ম অনুযায়ী পাওয়ারটা সামনে চলে আসে, অর্থাৎ x × log x। এবার ddx into log y equal ddx of x into log x। এবার dy of log y into dy/dx equal, বাম পাশে আমরা ফাংশন রুল অথবা চেইন রুল আমরা ব্যবহার করলাম, ডান পাশে আমরা প্রোডাক্ট রুল বা গুণনের সূত্র ব্যবহার করছি। x into ddx of log x plus log x unchanged dx of x। y এর সাপেক্ষে log y ডেরিভেটিভ 1/y into dy/dx equal x into
x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইন্টু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে 1/y ইন্টু dy বাই dx ইকুয়াল 1, x x কাটা যায় থাকে 1 প্লাস log x, dy বাই dx ইকুয়াল ওয়াইটা বাম পাশে ভাগ আকারে ছিল, ডান পাশে গুণন আকারে চলে গেল, y ইন্টু 1 প্লাস log x। এবার আমরা y এর মানটা বসিয়ে দিই, x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x, এটাই আমাদের dy বাই dx বা অন্তরক সহগ। এবার আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। দুই নম্বর সমস্যা, y ইকুয়াল x টু দি পাওয়ার x হোল পাওয়ার x বা y ইকুয়াল x টু দি পাওয়ার পাওয়ারের পাওয়ার গুণ হয়, অর্থাৎ x আর x এর গুণ করলে x স্কোয়ার হয়। এবার আমরা উভয় পক্ষের লগ নিই, log y ইকুয়াল log x টু দি পাওয়ার x স্কোয়ার বা log y ইকুয়াল পাওয়ার সামনে চলে আসে x স্কোয়ার ইন্টু log x। এবার আমরা উভয় পক্ষে d dx নিই, d dx of log y ইকুয়াল d dx of x স্কোয়ার ইন্টু log x বা d dy of log y into dy by dx ইকুয়াল, ডান পাশে আমরা প্রোডাক্ট রুল বা গুণনের সূত্র ব্যবহার করছি, x স্কোয়ার আনচেঞ্জ d dx of log x প্লাস log x আনচেঞ্জ d dx of x স্কোয়ার বা y সাপেক্ষে log y ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই y ইন্টু dy বাই dx ইকুয়াল x স্কোয়ার ইন্টু x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই x প্লাস log x ইন্টু x এর সাপেক্ষে x স্কোয়ার ডেরিভেটিভ 2x বা 1/y ইন্টু dy বাই dx ইকুয়াল x স্কোয়ারে কাটা দিলে থাকে x প্লাস 2x টা আমরা সামনে লিখি 2x ইন্টু log x বা dy বাই dx ইকুয়াল ওয়াইটা ডান পাশে গুণ আকারে চলে গেল ইন্টু, আর এখান থেকে আমরা x যদি কমন নিই তাহলে থাকে 1 প্লাস 2 log x। এবার আমরা y এর মানটা আমরা বসিয়ে দিই, x টু দি পাওয়ার x হোল পাওয়ার x ইন্টু 1 প্লাস 2 log x, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ y ইকুয়াল x টু দি পাওয়ার x হোল পাওয়ার যদি x থাকে তার ডেরিভেটিভ বা dy বাই dx কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখিয়েছি। তোমরা আবার একটু খেয়াল করো, আমার সমস্যা হচ্ছে y ইকুয়াল x টু দি পাওয়ার x হোল পাওয়ার x, তাহলে পাওয়ারের পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারের পাওয়ার গুণ হয়, অর্থাৎ x কে x দিয়ে গুণ করলে x স্কোয়ার, তাহলে y ইকুয়াল x টু দি পাওয়ার x স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষে আমরা লগ নিই, তাহলে log y ইকুয়াল log x টু দি পাওয়ার x স্কোয়ার বা log y ইকুয়াল পাওয়ারটার সামনে চলে আসলো x স্কোয়ার ইন্টু log x। এবার d dx of log y ইকুয়াল d dx of x স্কোয়ার ইন্টু log x, d dy of log y ইন্টু dy বাই dx। বাম পাশে আমরা চেইন রুল বা ফাংশন অফ এ ফাংশন রুল ব্যবহার করলাম, আর ডান পাশে আমরা প্রোডাক্ট রুল বা গুণনের সূত্র ব্যবহার করলাম। x স্কোয়ার আনচেঞ্জ d dx of log x প্লাস log x আনচেঞ্জ
d dx of x square y সাপেক্ষে log y ডেরিভেটিভ 1 by y into dy by dx equal x square into x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ 1 by x plus log x into x এর সাপেক্ষে x square ডেরিভেটিভ 2x তাহলে 1 by y into dy by dx equal x আর x স্কয়ার কাটা দিলে থাকে x plus 2x টা আমরা আগে লিখলাম 2x into log x তাহলে dy by dx equal y টা ওইদিকে গুণ আকারে চলে গেল এখান থেকে আমরা x যদি কমন নিই এখানে থাকে 1 plus 2 log x তাহলে ইকুয়াল আমরা y এর মানটা বসিয়ে দিই x to the power x whole power x into 1 plus 2 log x এটাই আমাদের অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমরা তৃতীয় আরেকটি সমস্যায় চলে যাই 3 নম্বর সমস্যা আমাদের y equal x to the power ex y equal x to the power ex এটা dy by dx কিভাবে নির্ণয় করতে হয় সেটা এবার আমরা আলোচনা করি আগের মতই আমরা উভয় পক্ষে আমরা log নিয়ে নিই log y equal log x to the power ex বা log y equal ex টা সামনে চলে আসলো into log x ওকে আমরা ddx নিই d dx of log y equal d dx of ex into log x বা d dy of log y into x এর সাপেক্ষে y ডেরিভেটিভ dy by dx ইকুয়াল এর পাশে আমরা প্রোডাক্ট রুল বা গুণনীয় সূত্র ব্যবহার করছি x into d dx of log x plus log x unchanged d dx of e to the power x বা y সাপেক্ষে log y ডেরিভেটিভ 1 divided by y into dy by dx equal ex into x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ 1 divided by x plus log x into x এর সাপেক্ষে ex এর ডেরিভেটিভ e to the power x বা dy by dx equal y টা ওইদিকে গুণ আকারে চলে গেল তাহলে y into আর এখান থেকে ex কমন যায় ex কমন গেলে 1 divided by x plus log x equal y এর মান যদি আমরা বসিয়ে দিই x into e to the power x power e to the power x into ex into 1 divided by x plus log x এটাই আমাদের অ্যান্সার আবার খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের সমস্যা ছিল y equal x power e to the power x এটা dy by dx বা অন্তরক সহগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আলোচনা করছি আগের মতো আমরা উভয় পক্ষে আমরা log নিয়ে নিই log y equal log x to the power ex বা log y equal log এর নিয়ম অনুযায়ী পাওয়ার সামনে চলে আসে ex into log x d dx of log y equal d dx of ex into log x d dy of log y into dy by dx equal ডান পাশে আমরা গুণনের সূত্র ব্যবহার করছি e x unchanged
d dx of log x plus log x unchanged d dx of e to the power x. y এর সাপেক্ষে log y ডেরিভেটিভ 1 divided by y into dy by dx equal ex into 1 by x plus log x into x এর সাপেক্ষে ex এর ডেরিভেটিভ ex। তাহলে dy by dx equal y ওদিকে গুণ আকারে চলে গেল y into আর এখান থেকে দেখো ex টা আমরা কমন নিতে পারি। তাহলে ex কমন নিলাম, এখানে থাকলো 1 divided by x প্লাস এখানে থাকলো log x। এবার y এর মান আমরা বসিয়ে দিই x to the power ex to the power ex into ex 1 by x plus log x। এটাই আমাদের অ্যান্সার। এটা হলো আমরা অন্তরক সহগ বা dy by dx নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চতুর্থ আরেকটি সমস্যায় আমরা চলে যাই। y equal x এর পাওয়ার x তার পাওয়ার x। দেখতে অনেক জটিল মনে হয় না প্রিয় বন্ধুরা? এটারও আমরা dy by dx নির্ণয় করতে পারি, সেটা তোমরা একটু দেখো। প্রথমেই আমরা উভয় পক্ষের লগ নিই। তাহলে log y equal log x to the power x এর পাওয়ার x বা log y equal x to the power x সামনে চলে আসলো ইনটু log x। এবার কি করতে হবে? এবার আবারও লগ নিতে হবে। আবারও আমরা উভয় পক্ষের লগ নিই। তাহলে log ইনটু log y ইকুয়াল ডান পাশে আমরা লগ নিই x to the power x ইনটু log x বা log ইনটু log y ইকুয়াল লগের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে যোগ হয় আমরা জানি। তাহলে log x to the power x plus log x বা log y ইকুয়াল এটা পাওয়ার আবার সামনে চলে আসলো x ইন্টু log x প্লাস log ইন্টু log x। এবার উভয় পক্ষে আমরা ddx নিই। dx of log y equal dx of x into log x plus log x। dy of log y into dy of log y আর ওয়ান বাই log y আসে। এটাকে যদি আমরা x ধরি মনে মনে তাহলে log x এর ডেরিভেটিভ 1 বাই x। তাহলে 1 বাই x মানে হলো 1 বাই log y ইন্টু log y ডেরিভেটিভ কত 1 ডিভাইডেড বাই y ইন্টু y ডেরিভেটিভ dy বাই dx। অর্থাৎ এখানে চেইন রুল ব্যবহার করলাম আমরা। ডান পাশে খেয়াল করো আমরা x আনচেঞ্জ dx of
log x plus log x unchanged dx of x plus log x এর ডেরিভেটিভ 1 by x into log x, তাহলে log x এর ডেরিভেটিভ 1 by log x into log x এর ডেরিভেটিভ 1 divided by x বা 1 by y into log y into dy by dx equal x into log x এর ডেরিভেটিভ 1 by x plus log x into 1 plus 1 divided by x log x বা dy by dx equal, এটা ডান পাশে চলে গেল, y into log y, আর এখানে থেকে x x এ কাটা যায়, তাহলে 1 plus log x plus 1 by x log x। এবার আমরা যদি y এর মানটা বসিয়ে দিই, y এর মান হলো x to the power x, তারপর x into log x to the power x, তারপর x into 1 plus log x plus 1 by x log x, এটাই আমাদের অ্যান্সার বা dy by dx। তোমরা আবার একটু খেয়াল করো, y equal x to the power x তার পাওয়ার x, তো এটা dy by dx বা অন্তরক সহগ কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখি। প্রথমে আমরা উভয় পক্ষে লগ নিলাম, তাহলে log y equal log x to the power x তার পাওয়ার x, বা log y equal পাওয়ারের পর অর্থাৎ x to the power x তার সামনে চলে আসলো ইন্টু log x। এবার আমরা যেহেতু x এর পাওয়ার x আছে এই জন্য আমরা আবার লগ নিচ্ছি, তার মানে log y equal log into x to the power x log x, তাহলে log y equal log x to the power x, যেহেতু গুণ আকারে আছে তাহলে যোগ হয়, তাহলে log x। এবার এটা আবার পাওয়ারটা সামনে চলে আসলো, তাহলে log y equal x into log x plus log x। এবার উভয় পক্ষে ddx নিলাম, উভয় পক্ষে ddx নিলাম। এবার এটাকে মনে মনে যদি আমরা x ধরি, তাহলে log x এর ডেরিভেটিভ 1 by x, তাহলে 1 by x মানে কি log y ইন্টু log y এর ডেরিভেটিভ কত 1 divided by y ইন্টু আবার এটা তো y x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ আবার dy by dx ইকুয়াল, এটা আনচেঞ্জ x আনচেঞ্জ ddx of log x plus log x আনচেঞ্জ ddx of x, এই ফাংশনটা গেল। এবার log x, তাহলে এটাকে যদি আমরা মনে মনে x ধরি, তাহলে 1 by x মানে log x ইন্টু log x এর ডেরিভেটিভ 1 divided by x, তাহলে 1 divided by y log y, টা আমরা আগে লিখলাম y log y into dy by dx equal x into 1 by x plus log x into x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 plus x টা আমরা আগে লিখলাম x log x। এবার আমার dy by dx যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা বাম পাশে রাখলাম, ডান পাশে y log y দিয়ে দিলাম, গুণ আকারে চলে গেল, x x কাটা গেল 1 plus log x plus 1 divided by x log x। এবার y এর মানটা আমরা বসিয়ে দিই, x to the power x তার পাওয়ার x ইন্টু log আবার y x to the power x তার পাওয়ার x ইন্টু 1 plus log x plus 1 divided by x log x, এটাই আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা চারটি সমস্যা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় এই সমস্যাগুলো আবার তোমরা দেখবে। আশা করি তোমাদের এই সমস্যাগুলো সহজভাবে সমাধান করতে পারবে। আমরা পরবর্তীতে আরও কয়েকটি সমস্যা আছে যেগুলো পরীক্ষায় প্রায়ই আসে,
সেই সমস্যাগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।